গুড মর্নিং এভরিওয়ান। আগে আমি আপনাদেরকে বিউলির ডাল এবং মুসুর ডালের গয়না বড়ি বা নকশা বড়ি দিয়ে দেখিয়েছি। আজকের কিন্তু আমি মুগ ডাল এবং ছোলার ডালের নকশা বড়ি দেবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি। আমি এখানে 100 গ্রাম ছোলার ডাল নিলাম আর নিলাম 100 গ্রাম মুগ ডাল। এখন আমি ডালগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাত জলে ভিজিয়ে রাখবো, সকালে নকশা বড়ি দেবো। এখন সকাল 9টা বাজে, তো বড়ি দিতে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, ছোলাগুলো সারা রাত ভিজিয়ে রাখার কারণে ছোলাগুলো ভালোভাবে ভিজেছে। সঙ্গে মুগ ডালগুলো ভালো করে ভিজেছে। নকশা বড়ি বা গয়না বড়ি দেওয়ার আগে সাজ সরঞ্জামগুলো একটু গুছিয়ে নিই। এখানে আমার প্রায় 200 গ্রাম মতো পোস্ত রয়েছে। আর নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতো তিল তিসি। এবার আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, কারণ এর পেছনটা সমতল হয়, আর এটা দিয়েই আমি তিল পোস্তগুলোকে সমান করে বিছিয়ে দেবো। এটা একবার করে ঘোরালেই সমান হয়ে যায়। এবার আমি ডালগুলোকে মিক্সিং জারে গ্রাইন্ড করে নেব। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করবেন। ঠিক সেমভাবে আমি মুগ ডালগুলোকেও গ্রাইন্ড করে নেব। মুগ ডাল বিউলি ডালের মতোই একটু আঠালো হয়, সেই কারণে জলটা একটু দেখে শুনে দিতে হবে। জলটা একটু বেশি পরিমাণে লাগে। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর আদার টুকরো। এখন আমি মুগ ডালের ব্যাটারটাকে প্রায় 10 মিনিট ধরে ফেটিয়ে নেব, যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে আর হালকা হচ্ছে। আর এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চা চামচের 1 চামচ কালো জিরে আর লবণ। এটা হলো ছোলার ডালের ব্যাটার। এর মধ্যেও 1 চা চামচ লবণ আর 1 চা চামচ জিরে আর 1 চা চামচ কালো জিরে দিয়ে এটাকেও আমি 10 মিনিট ধরে ফেটিয়ে নেব। দুই ধরনের ব্যাটার আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন বড়ি দেওয়ার পালা। এখন আমি মুগ ডালের নকশা বড়ি দিচ্ছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি নকশা বড়িগুলো আস্তে আস্তে করে দিচ্ছি।
মুগ ডালের গয়না বড়িগুলো দেওয়া শেষ। এখন আমি শুরু করছি ছোলার ডালের বড়ি দেওয়া। এটা বোঝানোর জন্য ডিজাইনগুলো দেখুন। ছোলার ডালের নকশা বড়িগুলো সব একই দিকে দিয়েছি, আর মুগ ডালের বড়িগুলো ঠিক অপোজিট দিক করে দিচ্ছি। আর কিছু ব্যাটার বেঁচে গেছে, সেই কারণে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে কেন এমনি এমনি পড়ে থাকবে, তো সেই কারণে আমি ওই জায়গাগুলো ভরাট করে দিচ্ছি ঝোলের বড়ি। এখন আমার বড়ি দেওয়া কমপ্লিট। এবার এগুলোকে আমি রোদ্দুরে দিয়ে আসি। প্রায় 10টার দিকে আমি রোদ্দুরে দিয়েছিলাম, 4 ঘন্টা হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, বড়ি এটা হচ্ছে ছোলার ডালের বড়ি। এটা হচ্ছে মুগ ডালের বড়ি, প্রায় একই রকম দেখতে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার ছোলার ডাল এবং মুগ ডালের গয়না বড়ি রেসিপির ভিডিও আজ এই পর্যন্ত।